জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকা সাভারে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধটির নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধ নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফর আগমন করলে এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত। সালে 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 1978 সালে জিয়াউর রহমান স্মৃতিসৌধটির নির্মাণ উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। 1978 সালে জুন মাসে 57টি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেনের পরিণীত নকশাটি গৃহীত হয়। 1979 সালে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালে বিজয় দিবসের ঠিক পূর্বে এর কার্যক্রম শেষ হয়। এই স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট এবং 7 জোড়া ত্রিভুজ আকৃতির দেওয়াল নিয়ে গঠিত। দেওয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7 জোড়া দেওয়াল নিয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। 1952 এর ভাষা আন্দোলন, 1954 এর যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 এর সংবিধান আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান, 1971 এর মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মাণ করা হয়েছে। এই স্মৃতিসৌধটি 84 একর জায়গার উপর অবস্থিত। এছাড়াও রয়েছে একে বেষ্টনকারী আরও 24 একর জায়গা নিয়ে বৃক্ষরাজে পরিপূর্ণ একটি সবুজ বলয়। জাতীয় স্মৃতিসৌধের কমপ্লেক্সের মধ্যে রয়েছে কৃত্রিম জলাশয়, বাগান, মুক্তমঞ্চ এবং মসজিদ সহ আরও বিভিন্ন স্থাপনা। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে গণকবর আবিষ্কৃত করা হয়, যা স্মৃতিসৌধের মূল কাঠামোর সাথে যুক্ত করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর সামনে রয়েছে একটি জলাশয়। এখানে প্রতিফলিত হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো এবং মূল পতাকা। বিদেশি রাষ্ট্রনায়কগণ যখন বাংলাদেশ সফরে আসেন তখন এই স্থানটিতে একটি করে গাছের চারা রোপণ করেন। জাতীয় স্মৃতিসৌধের চারপাশে সবুজ শ্যামল পরিবেশ আপনার মনকে এক প্রশান্তি এনে দিবে। স্মৃতিসৌধটির পাশেই রয়েছে কয়েকটা মায়াবী সুন্দর লেক, হালকা হাওয়া, নীরবতা আর পাখির ডাক। সব মিলিয়ে স্মৃতিসৌধটির পরিবেশ একদম শান্ত। জাতীয় স্মৃতিসৌধের নিরিবিলি প্রকৃতি, গর্বের ইতিহাস আর কিছুটা নীরব সময় আপনাকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ দেবে। জাতীয় স্মৃতিসৌধে ঢুকতে কোনো টিকিট লাগে না। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। বিশেষ দিবস বা নিরাপত্তার কারণে কখনো কখনো ভিতরে যাওয়া বন্ধ থাকে, কিন্তু তাছাড়া সাধারণ সময় গেলে কখনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।